এখন ফিজিক্যাল চেঞ্জে কী হয়, যেমন ওয়াটার টু স্টিম, এতে কী হয় যে ক্যাটালিস্টটা যেই উইথড্রন হয়, মানে ক্যাটালিস্টটা মানে যেই হিটটা উইথড্রন হলো ওটা আবার স্টিমটা আবার জল হয়ে যাবে। আর যেটা ইলেকট্রোলিসিসের ফলে হয়, যেমন এটা হচ্ছে দু টাইপের চেঞ্জ। এটা মোস্ট প্রবলি ফার্স্ট চ্যাপ্টার। তারপরে হচ্ছে রিয়াকশনস, যেমন এক্সোথার্মিক রিয়াকশন আর এন্ডোথার্মিক রিয়াকশন। দু টাইপের রিয়াকশন আছে নর্মালি ইন জেনারেল, তার মাঝখানে অন্য কিছু থাকতে পারে, কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন যখন হিট প্রডিউস হচ্ছে, যেমন কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন, অ্যামোনিয়া ফর্মেশন, তাতেই রিয়াকশনের ফলে হিট প্রডিউস হচ্ছে এবং সেই থেকে এক্সোথার্মিক কম্পাউন্ডসও হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া হচ্ছে এক্সোথার্মিক কম্পাউন্ডস। আর এন্ডোথার্মিক রিয়াকশন যে হিট অ্যাবজর্ব হচ্ছে, যেমন এগুলো ওজোন, তাই জন্য ওজোন লেয়ারটা কমে গেলে আমাদের এত অসুবিধা। তারপরে নাইট্রিক অক্সাইড, তাতে নাইট্রোজেন অক্সিজেন মিললে হিটটা তোমার অ্যাবজর্ব হচ্ছে। তাহলে এই গেল রিয়াকশন। তাহলে চেঞ্জ আমরা দেখলাম দু ধরনের, ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, এটা পার্মানেন্ট চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জটা। আর রিয়াকশন দু টাইপের, এক্সোথার্মিক, এন্ডোথার্মিক। কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে এক্সোথার্মিক কম্পাউন্ডস। এইগুলো যখন ফর্মেশন হয় হিট ছাড়ে, আর হিট অ্যাবজর্ব হয় হচ্ছে ওজোন এবং নাইট্রিক অক্সাইড, মনে রাখার জন্য। তারপরে হচ্ছে সাবলাইমেশন। তুমি জানো সাবলিমেট কম্পাউন্ড যে ন্যাপথলিন, যে সলিড থেকে ভেপার একটা স্টেজ স্কিপ করে, মানে সলিডকে হিট দিলাম, ভেপার হয়ে সলিড হলো না, ইনফ্যাক্ট লিকুইড স্টেটটা স্কিপ করলো, সলিড থেকে সোজা ভেপার হয়ে গেল। এইবার ভেপারটাকে যখন কুল করা হলো তখন সেটা আবার সলিড হয়ে গেল। এই প্রসেসটাকে বলছে সাবলিমেশন। আর ন্যাপথলিন এরকম আরও আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যাম্ফার, হিট দিলে ভেপার হয়ে যায়, আবার যখন ঠান্ডা হয় তখন আবার সলিড হয়ে যায়। ওকে, তারপরে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন।